রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের পলিটেকনিক স্টুডেন্টদের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের পলিটেকনিক স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার সেটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে ভোটের কারণে, এবং সেই কারণে কি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এই রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু ওয়েবসাইটে পাবলিশ না হলেও সরাসরি মেলের মাধ্যমে সমস্ত ইনস্টিটিউশনের কাছে গেছে, সেগুলো সম্পর্কে বলবো এবং তোমাদের বিস্তারিত জানাবো। তোমাদের এই যে ইভেন্ট সেমিস্টার সেটা কি পিছিয়ে যেতে পারে, এবং সেটা যদি পিছিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটদের জিলেট এক্সাম এবং পরবর্তীতে হায়ার এডুকেশনে যেতে অনেকগুলি সমস্যা, তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের সমগ্র পলিটেকনিক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে, এবং যত তাড়াতাড়ি পারো এই ভিডিওটি তোমাদের সমস্ত কলেজের গ্রুপে শেয়ার করে দাও। আর একটা বিষয়, যারা এখনো আমাদের সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হওনি, তোমাদের অবশ্যই বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এবার ভিডিওর টপিকে আসছি। তোমরা জানো এই রাজ্যে কিন্তু যে নির্বাচন, তো এই লোকসভা নির্বাচন 8টি দফায় হবে, এবং রাজ্যের এই নির্দিষ্ট লোকসভা নির্বাচনের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি পলিটেকনিকগুলোকে নেওয়া হয়। সেটা ইন্ডিয়ান আর্মির রেসিডেন্সিয়াল ব্যাপার হোক, তাদের যে অ্যাকোমোডেশন হোক, কিংবা ভোটের যে অফিসিয়াল কাজের জন্য হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যের সমস্ত পলিটেকনিকগুলোর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা রাজ্য কারিগরি ভবন কিন্তু পাবলিক করেছিল। সেটা রিলেটেড আমি ভিডিও কিন্তু করে দিয়েছিলাম। নির্বাচন কমিশনার কিন্তু জানিয়ে দিয়েছেন যে খুব গুরুত্বপূর্ণভাবে তাদের যে পলিটেকনিকগুলো, যদি কোনো পলিটেকনিককে নেওয়া হয় বা কোনো পলিটেকনিক এই ভোটের মধ্যে জড়িত হয়ে যায়, কিংবা তাদের ফ্যাকাল্টিরা এই বিভিন্ন অফিসিয়াল কাজে যদি যুক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসগুলো অনলাইন মারফতে হবে। অর্থাৎ ধরো রাজ্যের যে 100 বা 150টা গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে, তার মধ্যে হার্ডলি 20 থেকে 30টা পলিটেকনিক হয়তো এর আওতায় চলে গেল। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসগুলো অনলাইন মোডে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসে কোনো রকম এফেক্ট যাতে না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য কারিগরি ভবনের পক্ষ থেকে অনেক দিন আগে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের একটা পয়েন্ট মাথায় রাখা উচিত, যেহেতু এই নোটিশ চলে এসছে, মানে অফলাইনে যদি ক্লাস না হয় তাহলে অনলাইনে হবে, অর্থাৎ তাহলে কিন্তু পরীক্ষা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। এটা হচ্ছে নাম্বার 1 নোটিশ অনুযায়ী পয়েন্ট, এবং নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আগের ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছি, এছাড়া স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী নোটিশ, যেটা কিছুদিন আগেই মেলের মাধ্যমে সমস্ত ইনস্টিটিউশনের কাছে এসছে, যে কোনো ইনস্টিটিউশন কি ভোটের জন্য তাদের কলেজকে দিতে পারবে, তাদের কলেজ কি অ্যাভেলেবেল রয়েছে, সেই অনুযায়ী কিন্তু একটি গুগল ফর্ম এসছে সমস্ত ইনস্টিটিউশনের HOI এবং এক্সাম সেলের কাছে। অর্থাৎ ধরো তুমি BIT বলো, বা নর্থ ক্যালকাটা পলিটেকনিক বলো, বা APC বলো, বা আদার্স যে কোনো কলেজ বলো, যে কোনো ডিস্ট্রিক্টের, সেই সমস্ত কলেজ কি অ্যাভেলেবেল, তারা কি ফেসিলিটিস দিতে পারবে নির্বাচন কমিশনারকে, সেই জন্যই কিন্তু এই যে গুগল ফর্ম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস থেকেই বোঝা যাচ্ছে যে ভোটের জন্য কিছু কিছু পলিটেকনিক কিন্তু নেবে সরকার। তো সেই ক্ষেত্রে যে পলিটেকনিকগুলোই নিক বা যে কলেজগুলোই এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্লাস কিন্তু অনলাইন মোডে হবে, এবং এই কারণে কিন্তু কোনো রকমভাবে তোমাদের পরীক্ষার কোনো রকম ডিলে হবে না। আমি এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে জানিয়ে দিচ্ছি, কারণ পলিটেকনিক কিন্তু বিগত 4 বছর পরেই প্রথম ট্র্যাকে এসেছে। সমস্ত অড সেমিস্টার একসাথে হচ্ছে এবং ইভেন্ট সেমিস্টার একসাথে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আর হয়তো কোনো রকম ডিলে হবে না, এবং তোমাদের যে টাইমে পরীক্ষা হয় ইভেন্ট সেমিস্টার জুন মাসে, সেই মাসেই হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমি প্রপার লজিক দিয়ে দিলাম। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আসছে, সেটা হচ্ছে তোমাদের গরমের ছুটি বা সামার ভ্যাকেশন, যেটা একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া থাকে বিভিন্ন কলেজের, বিশেষ করে সরকারি কলেজের। তো সেই ক্ষেত্রে সেই গরমের ছুটিগুলো কিভাবে লাগু হবে সেটা আপ টু কলেজ এখনো পর্যন্ত ডিপেন্ড করছে। রাজ্য সরকার কিন্তু কোনো রকম ভাবে এখনো ঘোষণা করে দেয়নি যে সমস্ত স্কুল বা কলেজের এই টাইমে গরমের ছুটি পড়বে। তো বেসিক্যালি মাথায় রাখো, কলেজের কিন্তু গরমের ছুটি থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে পিছিয়ে যাওয়ার পরীক্ষার যে মেন কারণ এই গরমের ছুটিটা থাকে, সেটাও কিন্তু আমার
মনে হচ্ছে না আসবে, কারণ ভোট এর একটা সমাগম চলছে এখন। এই বিষয়ে আমার মনে হয় না কোনো রকম আপডেট আসবে। যদি আসে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো তোমাদের সমগ্র স্টুডেন্ট, তোমরা যারা বিভিন্ন রকম চিন্তার মধ্যে ছিলে, বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করছিলে, তোমাদের উদ্দেশ্যে বিস্তারিত জানিয়ে দিলাম যে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো রকম ডিলে হচ্ছে না, তোমাদের পরীক্ষা একদম জুনেই হচ্ছে। এবং তোমরা যারা ইভেন্ট সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে, সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার, তোমরা কিন্তু অবশ্যই কাজে লেগে পড়ো, তোমাদের পড়াশোনার জন্য ফোকাস করো, কারণ জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টও ডিক্লিয়ার হয়ে যাচ্ছে ভোটের। তো সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড বা থার্ড উইক থেকে তোমাদের এক্সাম কিন্তু চালু হওয়ার একটা প্রপার সুযোগ রয়েছে। রাজ্যের সমগ্র পলিটেকনিক স্টুডেন্টদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ এই আপডেটটি। আশা করি তোমরা ইউটিউবে এরকম ভিডিও পাওনি, একদম কোয়ালিটি কন্টেন্ট এবং ক্লিয়ার কন্টেন্ট আমি তোমাদের দিলাম। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আমি এরকম দেখতে পাচ্ছি প্রচুর ক্যান্ডিডেট তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তার ফলে কিন্তু পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে যাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।